আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে সুজি দিয়ে দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। এখানে আমি নিয়েছি 1 কাপ দুধ। এখানে দিয়ে দিব 1 কাপের একটু কম চিনি। তো চিনিটাকে এবার আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি গরম দুধ নিয়েছি। তো চিনিটা আমার গলতে বেশি সময় লাগবে না। তো দুধের সঙ্গে চিনিটাকে আমি ভালো করে গলিয়ে নিয়েছি। এটা এবার আমি একপাশে রেখে দিব। এখানে আমি নিয়েছি সুজি। তো সুজিটাকে এবার আমি মিক্সার গ্রাইন্ডে একটু ঘুরিয়ে নিব। তো এখানে আমি 2 কাপ সুজি দিয়ে দিব। তো সুজিটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো এই দেখুন, এবার আমি এখানে নিয়েছি একটা মিক্সিং বোল। এটাতে এবার আমি সুজিটা ঢেলে দিব। এবার এখানে দিয়ে দিব 1/2 কাপ মতো আটা, যে আটা আমরা রুটি করে খাই সেই আটা। এবার দিয়ে দিব এলাচ গুঁড়ো, সামান্য লবণ। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দিব 1 চিমটি মতো খাবার সোডা। এগুলো এবার আমি ভালো করে মিশিয়ে নিব। তো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব দুধ। তো অল্প অল্প করে দিব আর একটা ডো তৈরি করে নিব। এখানে এবার আমি দিয়ে দিব ঘি। এখানে আমি 3 চামচ ঘি দিয়ে দিব। আপনারা চাইলে ঘিয়ের বদল এখানে তেলও দিয়ে দিতে পারেন। এবার আমি ঘিটা ভালো করে মিশিয়ে নিব। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। তো এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এটা আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি বিস্কুটের শেপ দিয়ে দিব। অল্প অল্প করে নিব আর এইভাবে গোল করে চাপটা করে নিব। তো আমার একটা হয়ে গেছে। এরকম ভাবে আমি সবগুলো করে নিব। তো এই দেখুন, তো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নিব। তার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিব তেল। তেলটাকে আমি খুব বেশি গরম করব না, এগুলো হালকা গরম তেলেই ভেজে নিতে হবে। তো এবার আমি সব একে একে দিয়ে দিব। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলো ভেজে নিতে হবে। তো এগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। তো আমার এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো সব তুলে নিব। তো বাকিগুলো আমি একই রকম ভাবে ভেজে নিব। তেলটা ঠান্ডা করে তারপরে আমি এগুলো দিয়ে দিয়েছি। তো আপনারাও বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। তো এগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। তো এগুলো এবার আমি তুলে নেব। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম সুজি দিয়ে বিস্কুট। তো আপনারাও একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। একদম মুচমুচে খাস্তা বিস্কুট, আর বানানোও এটা খুব সহজ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। তো চলুন তাহলে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, আর ওপরটা মুচমুচে খাস্তা।